শিল্পী প্রশান্ত পালের সৃষ্ট করা এক অপূর্ব মাতৃপ্রতিমার রয়েছে মঙ্গল করো মা, মঙ্গল করো মা। মনসা মঙ্গলের বিভিন্ন কাহিনী রয়েছে প্রচুর, যেখান থেকে অসংখ্য অসংখ্য সাপ বেরিয়ে রয়েছে। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে দেখতে এই মুহূর্তে আমরা সাউথ কলকাতার মাস্ট ভিজিট জোন একেবারে মুদিয়ালি শিব মন্দির এরিয়াতে। আর মুদিয়ালি এই লেক এরিয়া মানে শিব মন্দিরের দুর্গাপুজো আমাদের মাস্ট ভিজিট একটা প্যান্ডেল। আজকে শিব মন্দির দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব ঘুরে দেখাবো। তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে জানতে পেরেছো সমাজ মাধ্যম মারফত যে শিব মন্দির দুর্গোৎসবের এবছরের থিম বিশ্বহরি। একটা ইউনিক কনসেপ্ট নিয়ে এবছর কিন্তু শিব মন্দির দুর্গোৎসব তাদের প্যান্ডেল সাজিয়ে তুলছে। আর আমি যদি একটু দেখাই তাদের মণ্ডপ, একেবারে যদি দেখো সামনেই রয়েছি, এবছরের শিব মন্দির দুর্গোৎসবের মণ্ডপ একেবারে বাইরে থেকে এই রকমটা লাগছে। বিশ্বহরি অর্থাৎ বিশ্বহরি মানেই একটা সাপের সম্পর্ক কিংবা মা মনসার সম্পর্ক কিন্তু উঠে আসে এই একটা শব্দটার মধ্যে দিয়ে। এবার বাইরে থেকে যদি বলি, বাইরে থেকে কিন্তু মণ্ডপের আকার আয়তনে বেশ বিস্তৃতভাবে গড়ে উঠছে তাদের মণ্ডপ। এবং তার সাথে সাথে আমি যদি বলি এই ধরনের কিন্তু ভেতরে আমি দেখতে পাচ্ছি হাঁড়ির কিছু ইনস্টলেশন হয়েছে। তার সাথে সাথে এদিকে এরকম সরু সরু যে বাঁশের কঞ্চি বা বেত, সেই বেত দিয়ে কিছু ইনস্টলেশন হচ্ছে বাইরেটায়। এখানে একটা বাঁশের স্ট্রাকচার গড়ে উঠছে এবং এখানে কিন্তু লোহার প্রচুর স্ট্রাকচার গড়ে উঠছে। তো বাইরে থেকে মোটামুটি এরকম লাগছে। এবার চলো একটু ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাবো কিভাবে গড়ে উঠছে শিব মন্দিরের প্যান্ডেল। এই হচ্ছে শিব মন্দির, মূল মন্দিরের অংশ এটি। এবারে মণ্ডপের শুরুর দিকটা আমি দেখাচ্ছি। প্রবেশপথ কোন জায়গাটা দিয়ে হবে সেটা আমি ঠিক বলতে পারবো না, সেটা মোটামুটি এখনও আন্দাজ পাচ্ছি না, কেননা এখানে একটা বিরাট বড় মঞ্চ করা রয়েছে এই জায়গাটা। এই মঞ্চের ওপরেই কিন্তু অনেক জিনিসপত্র রাখা রয়েছে। আমার যেটা মনে হয় এখান দিয়ে এন্ট্রি হতে পারে, কিংবা এই জায়গাটাতে কোনো লাইভ পারফরমেন্স থাকতে পারে, সেইভাবেই জিনিসটাকে পুরোপুরি পরিকল্পনা করে সাজানো হয়েছে। আচ্ছা, এবার আমি দেখাই এই যে এন্ট্রির যে জায়গাটা, এই এন্ট্রির জায়গা থেকে একটা বিরাট বড় এরকম ঢেউ খেলানো জিনিস চলে গেছে একদম ভেতর পর্যন্ত, যেটা সম্পূর্ণভাবে জিনিসটা করা হয়েছে প্রচুর প্রচুর হাঁড়ির ইনস্টলেশন দিয়ে। অসংখ্য হাঁড়ি সেগুলোকে বসিয়ে ইনস্টলেশন করা হয়েছে। আমার যতটা মনে হচ্ছে, এটা একটা সম্ভাব্য আমার মতামত, এই যে হাঁড়ির ইনস্টলেশন যার মাধ্যমে কিন্তু একটা সাপের যে বডি, সেই বডিটা বা মুভমেন্টটা সেটাকে দেখানো হচ্ছে। যেহেতু বিশ্বহরি মনসা মঙ্গল কাব্য, এবং অবশ্যই তার মধ্যে সাপের ইনক্লুডেশনটা অবশ্যই থাকতেই হবে। তো টোটাল এই মণ্ডপটা কিন্তু যদি বলি, ঠিক প্রথম ভাগটা মণ্ডপের সেটা কিন্তু এই রকম দেখতে লাগছে। এখানে একটা টোটাল মাটির ওয়াল করে ফেলা হয়েছে, যে ওয়ালটাতে মেনলি লেখা হয়েছে মা মনসা সর্বদা হয়তো আজকের নামে পরিচিত নন, হয়তো পাল যুগে জাঙ্গুলি অথবা অনাদা যুগে আরও অন্য নামে এই মাতৃকা আমাদের উপাসনা গ্রহণ করেছেন। মা মনসা জয় হোক। মনসা মঙ্গল কাব্য, সেই মনসা মঙ্গল কাব্যের যে সম্প্রসারিত ভাবনা বিশ্বহরিকে নিয়ে এবছর কাজ হচ্ছে এই শিব মন্দিরের অন্দরমহলে বা শিব মন্দিরের মণ্ডপে। এবং টোটাল ওপরের দিকটা গড়ে তোলা হয়েছে সেই আসনের কাপড় দিয়ে, যেখানে লেখা রয়েছে মঙ্গল করো মা, মঙ্গল করো মা, মঙ্গল করো মা। মা মনসা সকলের মঙ্গল করুন। বিশ্বহরি, বিশ্বহরি অর্থাৎ মা মনসা সকলের মঙ্গল করবেন, এমনই কামনা এবং এমনই প্রার্থনা জানিয়ে শিব মন্দির দুর্গোৎসব এবছরের তাদের এই উপস্থাপনা করছেন আমাদের জন্য। এখানে আমি মা মনসার একটা মূর্তি দেখতে পাচ্ছি। মা মনসার মূর্তি রয়েছে, তার পাশাপাশি মা মনসাকে আমরা যেভাবে পটের আকারে পুজো করে থাকি, সেই মূর্তিকেও এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই মণ্ডপের অন্দরমহলে। মণ্ডপের প্রথম অংশ পার করে একেবারে দ্বিতীয় অংশে বা মূল অংশের দিকে আমি চলে এসেছি, যেখানে তোমরা মাতৃপ্রতিমা দর্শন করতে পারবে। তবে তার সাথে সাথে এই জায়গাটায় আমি দেখাই, এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে, যে দেবদেবীর মূর্তিগুলোকে মূলত যে কাহিনীকে ঘিরে গড়ে তোলা হচ্ছে তা হলো মনসা মঙ্গল। মনসা মঙ্গলের বিভিন্ন কাহিনী রয়েছে, প্রচুর প্রচুর কাহিনী রয়েছে, যাকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠছে এই মনসা মঙ্গলের প্রেক্ষাপটে এই টোটাল জায়গাটা। এবার একেবারে মণ্ডপের দ্বিতীয় অংশ বা মূল অংশে চলে এসেছি, যেখানে এসে তোমাদের দর্শন করাবো এবছরের মাতৃপ্রতিমা। সত্যি যে মাতৃপ্রতিমা দেখলে তোমরাও অভিভূত হয়ে পড়বে। শিল্পী প্রশান্ত পালের সৃষ্ট করা এক অপূর্ব মাতৃপ্রতিমার দর্শন করতে পারবে এবছরের শিব মন্দির সাধারণ দুর্গোৎসবে। আর শিব মন্দিরে এলে সত্যি মানে শিব মন্দির মহাদেবের সাথে যাকে সবসময় দেখা যায় সেই সাপও কিন্তু এবছর এই মণ্ডপের একটা বিশেষ অংশ। এই প্রতিমার সাথে আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর এরকম সাপের গহ্বর রয়েছে, যেখানে কিন্তু প্রচুর সাপও রয়েছে। এই যে মায়ের সাথে মায়ের ছানাপোনারা তো যেমন রয়েছে, সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে একটা কিউট মহিষাসুরকে আমরা দেখতে পাচ্ছি এখানে। সব মিলিয়ে এবছরের শিব মন্দিরের মাতৃপ্রতিমা
সত্যি এক অভূতপূর্ব মাতৃপ্রতিমা। পেছনের দিকে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু টালি দিয়ে ইনস্টলেশনগুলো করা হয়েছে, বেশ কিছু বেতের ইনস্টলেশন করা হয়েছে। ওপরের দিকটা যদি বলি, ওপরের দিকটা কিন্তু বেশ কিছু মাটির কাজ রয়েছে, গামছার কাজ রয়েছে, তার মধ্যে অবশ্যই সেই সাপের যে কাজগুলো সেগুলো উপস্থিত রয়েছে। আর অবশ্যই যেটা জানাচ্ছিলাম, মণ্ডপের একেবারে শেষ ভাগ থেকে শুরুর পার্ট পর্যন্ত একটা বিরাট বড় আঁকা বাঁকা পথ, যেটা কিন্তু পুরোপুরি তৈরি করা হয়েছে এই ধরনের হাঁড়ি বা কলসি দিয়ে। আচ্ছা, আমি যদি একেবারে ওপরের দিকটা একটু লক্ষ্য করি, ওপরের দিকে এই যে কাপড়গুলো দেখছি, এগুলো কিন্তু আসনের কাপড়। এখানে কিন্তু লেখা রয়েছে, আমি কতটা জুমে দেখাতে পারবো জানি না, এখানে লেখা রয়েছে মঙ্গল করো মা, মঙ্গল করো মা, জয় মা মনসা, জয় মা মনসা। অর্থাৎ সেই মনসা মঙ্গলের বিভিন্ন যে উক্তি বা পংক্তি, সেগুলোকে নিয়ে গড়ে উঠছে এই গোটা শিব মন্দিরের অন্দরমহল। একেবারে মাতৃপ্রতিমার ওপরের দিকটা যদি বলি, ওপরের দিকটা গামছা দিয়ে বিভিন্ন সাপের মতো স্ট্রাকচার দিয়ে দারুণ করা হয়েছে। এবং টোটাল ওপরের দিকটাতে যে লেখাগুলো রয়েছে সেটা যদি আমি পড়ি, মঙ্গল করো মা, 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 সাপের হাত থেকে রক্ষা করো মা, সাপের হাত থেকে রক্ষা করো মা। অর্থাৎ মনসা মঙ্গল কাব্যের যে সারমর্ম, সাপের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য মা মনসার আরাধনা করা, সেই বার্তাই কিন্তু মণ্ডপের মধ্যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আচ্ছা, এখানে যেমন দেখতে পাচ্ছি মহাদেব রয়েছেন, এখানে যেমন দেখতে পাচ্ছি এখানে মা মৎস্য কন্যা রূপে রয়েছেন, এবং আরও একজনের দেবীর প্রতিমা রয়েছে। ঠিক এই জায়গায় আমি দেখতে পাচ্ছি একটি মা মনসার মূর্তি রয়েছে। আর এটা দেখি মোটামুটি আন্দাজ করতে পারছি যে মা মনসার মূর্তিও কিন্তু এই প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ইনস্টলেশন হবে। আচ্ছা, প্রতিমার দর্শন তো তোমাদের করালাম। এবার আমি যদি একটু মণ্ডপের শেষ ভাগ বা একেবারে যেখান দিয়ে এক্সিট হবে তোমাদের, সেদিকটা একটু ঘুরিয়ে দিই। এখানে আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি প্রচুর সাপের গহ্বর মতো করা হয়েছে, যেখান থেকে অসংখ্য অসংখ্য সাপ বেরিয়ে রয়েছে। আচ্ছা, তারপর অরিজিনাল ভেবো না জানে, এগুলো একেবারে সব কিছু পুজোর সময় এসে ভয় টয় লাগবে না, চিন্তা নেই। যাই হোক, তো এরকম প্রচুর প্রচুর গহ্বর রয়েছে। আর এরকম টোটালি যে কাজগুলো হয়েছে বেসিক্যালি মাটির ওপর বেস করেই কিন্তু সব কাজগুলোকে করা হয়েছে। প্রচুর প্রচুর মাটি ইউজ করা হয়েছে, এবং এই সাপগুলো এবং টোটালি এই জিনিসগুলো কিন্তু কালারিং হবে হয়তো এরপর, এগুলো হয়ে যাওয়ার পর আরও সুন্দর দেখতে লাগবে। এবং শেষ ভাগ থেকে আমি যদি টোটাল মণ্ডপটা দেখাই, একেবারে এই ওপরের জিনিসটা যেটা দেখে মনে হচ্ছে একেবারে যেন কোনো বড় সাপ চলে গেছে, তবে জিনিসটা কলসি দিয়ে ইনস্টলেশন হয়েছে। এটা আগামী দিনে অবশ্যই আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো কীভাবে টোটাল জিনিসটা সেজে উঠছে শিব মন্দির দুর্গোৎসবে। সব মিলিয়ে এবছরের শিব মন্দির দুর্গোৎসব দারুণ একটা মণ্ডপ উপহার দিচ্ছে আমাদেরকে। তাহলে শিব মন্দিরের অন্দরমহল থেকে তোমাদের প্রস্তুতি পর্ব ঘুরে দেখালাম, কেমন লাগলো জানাতে ভুলো না। শিব মন্দিরের এবছরের ভাবনা বিশ্বহরি আশা করছি তোমাদের সকলের মন হরণ করবে। আর এই বিশ্বহরি ভাবনা কিন্তু দারুণভাবে সেজে উঠছে। আমি তো অপেক্ষায় থাকলাম পুরো প্যান্ডেলটা দেখার জন্য, তোমরাও নিশ্চয়ই এসো। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।